একটা বড় সাপ বাচ্চাটির দিকে হিংস্রভাবে এগিয়ে আসে, কিন্তু তাকে কামড়ানোর বদলে উল্টো তার সাথে খেলতে থাকে। তো এই বাচ্চাটি দেখতে অনেক সুন্দর হলেও তার দাঁত অনেক ধারালো ছিল। সে সবসময় টেবিল কামড়াতে থাকতো। তার দাঁত দিয়েই সে টেবিলের সাথে ঝুলে যেত। ক্ষুধা লাগলে সে কাঠের টুকরো খেত। কিন্তু যতটা কিউট সে ছিল, ততটাই ভয়ানক পরিকল্পনা তার দাদার মনে ঘুরপাক খাচ্ছিল। একদিন দাদা গাড়িটিকে রেল লাইনের ওপর দাঁড় করায়। এরপর দোকানে যাবার অজুহাত দিয়ে গাড়ির দরজা জানালা লক করে বাচ্চা তিনটিকে গাড়ির ভেতরেই রেখে যায় আর দোকানে গিয়ে আরামে জুস খেতে থাকে। সে আসলে চাইছিল ট্রেন এসে যাতে করে গাড়িটিকে পিষে ফেলে। তো বাচ্চারা বিপদের আশঙ্কা করতে পারে, কিন্তু জানালা বন্ধ ছিল। তো মেয়েটি গাড়ি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু চাবিও ছিল না। তখনই তারা দেখে যে রেল লাইনের সুইচ লিভার কিছুটা দূরে পড়ে রয়েছে। মেয়েটি তার ড্রেসের একটা টুকরো ছিঁড়ে সেটা স্প্রিং লাগায়। এরপর একটা খেলনা বেঁধে ছোট জানালা দিয়ে বাইরে বের করে দেয়, যাতে সুইচে আঘাত করতে পারে। কিন্তু প্রথমবার তারা ব্যর্থ হয়, কিন্তু কেউ হার মানে না। সবাই মিলে চেষ্টা করে আর শেষমেশ সুইচে আঘাত করতে তারা সফল হয়। তো ট্রেন কাছে আসছে দেখে দাদা একটা শয়তানি হাসি দেয়, কিন্তু পর মুহূর্তেই বাচ্চাগুলো গাড়িটা সরাতে সফল হয়। ছোট্ট বাচ্চাটি খুশি হয়ে যায়। আর এদিকে দাদা তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তো তখনই পুলিশ আসে আর বাচ্চারা তাকে সব সত্যিটা খুলে বলে, কিন্তু পুলিশের মনে হয় বাচ্চারা মজা করছে। পর মুহূর্তে দাদা আবারও তার আসল রূপ ধারণ করে। পরের দিন সে বাচ্চাটিকে বরফের ঘরে আটকে দেয়। বাচ্চাটি ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাইরে আসে। তখনই সেখানে একটা ভালো মানুষ এসে বাচ্চাটিকে কাপড় আর তোয়ালে দেয়। তো বাচ্চাটি নিজেকে শুকিয়ে নেয়। এরপর লোকটা বরফ ভেঙে একটা সালমন মাছ ধরে। বাচ্চাটি মাছটিকে জড়িয়ে ধরে। এরপর তাকে কমলার জুস খেতে দেয়া হয়। বাচ্চাটি তার দাঁত দিয়ে কৌটো কেটে জুস কাপে ভরে নেয়। নাস্তা তো তৈরি ছিল, কিন্তু দাদা যখন নাস্তা দেখে তখন সে রেগে গিয়ে সবগুলোকে মাটিতে ফেলে দেয়। নাস্তা তো তৈরি ছিল, কিন্তু দাদা যখন নাস্তা দেখে তখন সে রেগে গিয়ে সবগুলোকে মাটিতে ফেলে দেয়, কেননা সে গরম নাস্তা চেয়েছিল। এরপর সে বাচ্চাটিকে সিগারেট দিয়ে সেটাতে আগুন জ্বালাতে বলে, কিন্তু বাচ্চা হাত দিয়েই আগুন জ্বালিয়ে ফেলে। এদিকে পাহাড়ের ওপর ধোঁয়া দেখে তার ভাই বোন বুঝতে পারে কিছু তো গড়বড় রয়েছে। তারা বরফের পাহাড় চড়ে উপরে উঠে দেখে বাচ্চাটিকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। তারা বাচ্চাটি উদ্ধার করে আর একটা স্নোবোটের সাহায্যে তিনজন দ্রুত সেখান থেকে পালিয়ে নিজেদের জীবন বাঁচিয়ে নেয়।